ক্রিপ্টোকারেন্সি লাইভ অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আমরা ক্রিপ্টোকারেন্সির লাইভ অ্যানালিসিস করব এই ভিডিওতে, এবং কি ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা করব না, আমরা দুটি ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে বিটকয়েন আর একটা হচ্ছে ইথেরিয়াম। তো সেই অ্যানালিসিসটা আপনারা পাবেন 4 ঘন্টা, 1 ঘন্টা এবং 15 মিনিট টাইম ফ্রেমে। আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে প্রাইজ অ্যাকশন আমি আপনাদেরকে দেখাবো, যেটি লম্বা টাইম ফ্রেমে আপনাদের ভালো কাজ করবে, 1 ঘন্টা টাইম ফ্রেম 15 মিনিটে, এবং তার সঙ্গে সঙ্গে মার্কেট লেভেলস পাবেন, অর্থাৎ মার্কেট কোন লেভেল অনুযায়ী আজকে চলতে পারে সারা দিন, সেটা আপনারা পাবেন। এবং আমি আলোচনা করব বাই সেল ইন্ডিকেটর দিয়ে দেখাবো যে সেখানে কোনো বাইং অপরচুনিটিস আছে না নেই ইত্যাদি সমস্ত কিছু আলোচনা করব। তো প্রথমেই আমরা বড় টাইম ফ্রেম থেকে দেখব এবং বিটকয়েন থেকে দেখব। তো বিটকয়েনকে যদি বড় টাইম ফ্রেমে আমরা দেখি, তাহলে এরকম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। আপনারা যারা গ্রুপে আছেন তারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম অ্যানালিসিসের প্রাইজ অ্যাকশনের ছবি আপনাদেরকে দেওয়া হয়। তো এইখানটায় দেখে আপনাদের কি মনে হচ্ছে? এখানে আপনারা এভাবে একটা ট্রেন্ড লাইনকে ড্র করতে পারেন, এবং সেই ট্রেন্ড লাইনের ব্রেকআউট হয় এবং রিটেস্ট হচ্ছে এই মুহূর্তে। এখন এর নিচে যদি চলে যায় তাহলে মার্কেট নিচে চলে যাবে, এর উপরে যদি চলে যায় মার্কেট উপরের দিকে যাবে। যদি এর প্রাইস অ্যাকশনটাকে ডিটেলে ভালো করে দেখতে চান তাহলে আঁকা রয়েছে, আপনারা লেভেলগুলোকে দেখুন। এই হচ্ছে প্রাইস অ্যাকশনের আপাতত লেভেল। আমি কোনো ট্রেন্ড লাইনটা এঁকে আপনাদেরকে দিইনি। এখানে দেখুন, ভালো করে ক্লোজভাবে দেখে নিন যে কেমনভাবে আঁকা হয়েছে এবং কীরকমভাবে এর প্রাইস অ্যাকশনটা দেখাচ্ছি। এই প্রাইস অ্যাকশনটা অলরেডি আমরা দিয়েছিলাম, যেখানে একটা ধাক্কা রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে, মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে এখানে গেছে এবং এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে, মার্কেট এখানে এসে সাপোর্ট নিচ্ছে চেষ্টা করছে। কেন? এখান থেকে দেখুন একজন বড় কেউ রয়েছে যে মার্কেটকে নিচে নামানোর চেষ্টা করছে বারে বারে, এবং মার্কেট ধীরে ধীরে স্লিপ করেছিল, সেখান থেকে লোগুলোকে ওপর দিকে তুলে নিয়ে যেয়ে মার্কেট কিন্তু গেছে। এখন আপনারা আপনাদের অ্যানালিসিসে এরকমভাবে একটা জোনকে কল্পনা করতে পারেন যেখান থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নেবার চেষ্টা করছে। সুতরাং এটি হচ্ছে সাপোর্ট এরিয়া, যে জায়গাটাতে রয়েছে এই জায়গাটা সাপোর্ট এরিয়া। এখন নিচের দিকে যদি ভেঙে নিচের দিকে চলে যায় তাহলে আলাদা কথা, আর নচেত কিন্তু যতবার মার্কেটের কাছে এসেছে সাপোর্ট নিয়েছে। এখন সাপোর্ট নেবার পর ভেঙে গেলে নিচের দিকে একটার পর একটা লেভেল আমরা দেখব। আর যদি সাপোর্ট নিয়ে এখানে একটা বুলিশ প্যাটার্ন তৈরি হয়, এই 4 ঘন্টা ক্যান্ডেল তৈরি হতে কিন্তু আর 11 মিনিট 30 সেকেন্ড রয়েছে। সুতরাং এরপরেই কিন্তু ক্যান্ডেলটা তৈরি হয়ে যাবে এবং তখন বোঝা যাবে যে মার্কেট কোন দিকে যাচ্ছে। এটা কিন্তু সাপোর্ট এরিয়া, এই নিয়ে কোনো সন্দেহ কিন্তু নেই। অর্থাৎ 1,04,500 এটা কিন্তু সাপোর্ট এরিয়া হিসেবেই কাজ করবে। যদি সাপোর্ট নেয় মার্কেট আর নিচের দিকে যাওয়ার চেষ্টা করলে এর নিচে ক্লোজ করবে। তো এটা হচ্ছে 4 ঘন্টায় আমরা আগেও দেখিয়েছিলাম, এটা রেজিস্ট্যান্স ছিল এবং সেখান থেকে অর্থাৎ 1,05,500 এই লেভেল থেকে কিন্তু মার্কেট ধাক্কা খেয়ে মার্কেট নিচের দিকে এসেছে। সুতরাং এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, সাপোর্ট হিসেবে কাজ করবে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আপনারা লেভেলগুলোকে দেখতেই পাচ্ছেন, সেই অনুযায়ী আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখবেন। আমরা যদি ইথেরিয়ামকে দেখি, পাশাপাশি ইথেরিয়ামকে দেখি, এগুলো কিন্তু ডেল্টা এক্সচেঞ্জে ট্রেডেড হচ্ছে সেই স্টকগুলো। যে দেখুন ইথেরিয়াম পারপিচুয়ালস একদম সেম লেভেল আপনারা ডেল্টা এক্সচেঞ্জে পাবেন। ডেল্টা এক্সচেঞ্জের আমার দেওয়ার লিঙ্ক অনুযায়ী যদি আপনারা গ্রুপ খোলেন, অর্থাৎ আপনারা অ্যাপ খোলেন এবং ট্রেড করেন, তাহলে প্রিমিয়াম গ্রুপে আপনারা জয়েন হতে পারবেন। সেখানে টাইম টু টাইম আমি বিভিন্ন রকম অ্যানালিসিস এবং আপনাদের ইন্ডিকেটারের কিছু লেভেল সেখানে কিন্তু শেয়ার করে থাকি, বা আপনাদের যদি কোনো লেভেল প্রয়োজন হয় কোনো পার্টিকুলার ক্রিপ্টোকারেন্সিতে আমাকে জানাতে পারেন, আমি সেক্ষেত্রে লেভেল আপনাদেরকে দেবো। এখানে নিচের দিকে একটু দেখুন কি মনে হচ্ছে। ইথেরিয়াম দেখুন, ইথেরিয়ামের লেভেলগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে। ইথেরিয়াম নিচের দিকে আসার পর এখানে একটা বেসকে তৈরি করার চেষ্টা করছে। এখন এই বেসটা তৈরি করার চেষ্টা করার পর যদি উপরের দিকে যায় তাহলে আপও হতে পারে, নিচের দিকে যদি আসে তাহলে নিচের দিকে হতে পারে। কিন্তু এটি কিন্তু একটি ভালো সাপোর্ট এরিয়া, এই নিয়ে কোনো সন্দেহ নেই। 2440 এই রেঞ্জটা কিন্তু ভালো সাপোর্ট এরিয়া, এবং এখান থেকে মার্কেট কিন্তু উপরের দিকে দেখুন একবার উঠেছে এবং দ্বিতীয়বার কিন্তু আবার সেই লেভেলে আপনি পাচ্ছেন। যদি সেখান থেকে কিনতে পারতেন 4 ঘন্টার টাইম ফ্রেমে তাহলে প্রফিট পেতেন। এখন এটা কি এর উপরে যদি ব্রেক করে চলে যায় তাহলে কিন্তু আপনার উপর থেকে ভাবনা চিন্তা করতে পারেন। আপনারা নিজেরা এইভাবে একটা ট্রেন্ড লাইনকে ড্র করতে পারেন, যেখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে আবার রিটেস্ট করার জন্য আসছে। তো দেখুন এখানে
আমি আপনাদেরকে দেখালাম। এবং যদি এখানে আমরা সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করি তাহলে অনেক আগে সেল দিয়েছিল, যে সেলটা 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা কিন্তু কি করতে পারি না, আমরা দেখুন তার লেভেলটা কিন্তু ফার্স্ট টার্গেট 2, টার্গেট 1, টার্গেট 2 কিন্তু টাচ করেছে এবং টাচ করার পরে সে কিন্তু নিচের দিকেই রয়েছে। আপনারা এই লেভেলের উপরে গেলে পরে কেনাকাটির কথা ভাবতে পারেন, আর নচেত এই জায়গাটাতে আপনারা কেনাকাটির কথা ভাবতে পারেন, যেটা হচ্ছে 2402 থেকে 2425 এই রেঞ্জে এলে পরে আবার উপরের দিকে যেতে পারে। আর এর উপরে যদি যায় অর্থাৎ 2560-এর উপরে গেলে পরে আমরা 2616-র জন্য টার্গেট লাগিয়ে 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখতে পারেন। একই রকমভাবে আমি সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করে একবার বিটকয়েনকে আপনাদের দেখিয়ে দিই, তাহলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে। দেখুন বিটকয়েনে কিন্তু বাই সিগন্যাল দিয়েছে এবং বাই সিগন্যাল জেনারেট হওয়ার পর টার্গেট কিন্তু 3 এবং 4 নাম্বার এক্স্যাক্টলি টাচ করেছে এবং তারপর কিন্তু মার্কেট নেমে এসেছে। যদি এর উপরে 1 ঘন্টা 4 ঘন্টা টাইম ফ্রেমে থাকে তাহলে বাই অ্যাবাভ আপনারা যেতে পারেন উইথ টার্গেট এটিকে ক্রস করলে এটিকে ক্রস করলে এটি। দেখুন টার্গেট আপনাদের লেখায় রয়েছে, সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার ইন্ডিকেটর দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম 4 ঘন্টা টাইম ফ্রেম, অর্থাৎ আপনি অনেকক্ষণ করতে পারবেন। এবারে আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে প্রথমে বিটকয়েনের প্রাইস অ্যাকশন দেখে নিই। দেখুন এই প্রাইস অ্যাকশন আমি গ্রুপে শেয়ার করেছিলাম এবং যখন এটাকে ব্রেক করে গেল সুতরাং একটি ভালো মুভমেন্ট আমরা পেয়েছি এবং এই জায়গাটাতেই রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট কিন্তু নিচের দিকে এসে সাপোর্ট নেবার চেষ্টা করছে। এটা সাপোর্ট এরিয়াও বটে এবং এটাও কিন্তু ট্রেন্ড লাইনটাকে আমরা একটু বাড়িয়ে নেবেন, তাহলে যদি নিচের দিকে আসে তাহলে এখানে কিন্তু সাপোর্ট নেবে এবং এই দুটি যখন পাশাপাশি ধীরে ধীরে একসঙ্গে মিশে যাবে তখন কিন্তু ভালো সাপোর্ট এরিয়া তৈরি হবে, সেটা 1,03,000-এর কাছাকাছি। তো ঠিক আছে, চলুন আমরা এটাকে একটুখানি বাড়িয়ে নিই এবং এটাকে একটুখানি আমরা কি করব না, একটুখানি আমরা এদিকে টেনে নিই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এরিয়া 1 ঘন্টা টাইম ফ্রেমে বিটকয়েন। এবারে বিটকয়েনে দেখুন যদি এখানে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে মার্কেটকে ভেঙে উপর দিকে যেতে পারে তখন কিন্তু এটার টার্গেটের সাপেক্ষে আমরা এগোবো। আচ্ছা চলুন এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আঁকাটাকে আমরা বন্ধ করি এবং এখানে আমাদের ইন্ডিকেটরটাকে দেখি। ইন্ডিকেটর বলতে আমরা সিগন্যাল ইন্ডিকেটরকে দেখছি, সে কিন্তু বাই দিয়েছিল এবং বাই দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর টার্গেট নাম্বার হিট করেছে এবং সে সাপোর্ট নেবার চেষ্টা করছে বাই অ্যাবাভ, অর্থাৎ 1,04,429 পয়েন্টের উপরে। কিন্তু যদি সাস্টেন করে বা এর উপরে যদি উঠে যায় তাহলে কিন্তু মার্কেট মিনিমাম এই পর্যন্ত যাবে এবং একে ভাঙলে পরে কিন্তু আমাদের টার্গেট হয়ে যাবে তখন 1,06,000 পর্যন্ত। 1,06,000-এর বেশি, 4,290 মানে 300-র কাছাকাছি কিন্তু টার্গেট হবে। তো লেভেলটা আপনি দেখতেই পাচ্ছেন, আঁকাগুলো দেখতে পাচ্ছেন, সেই অনুযায়ী আপনারা নিজেদের চার্টে লাগিয়ে রাখবেন এবং ট্রেড করতে পারবেন সিগন্যাল ইন্ডিকেটর দিয়ে। চলুন আমরা এবার প্রথমে ইথেরিয়ামকে একবার দেখে নিই, ইথেরিয়ামকে আমরা একটু দেখে নিই। আমরা ইথেরিয়ামকে দেখি 1 ঘন্টা টাইম ফ্রেমে ইথেরিয়াম কি কথা বলছে। দেখুন 1 ঘন্টা টাইম ফ্রেমে ইথেরিয়ামকে সবে মাত্র সেল সিগন্যাল দিয়েছে, সেল দেওয়ার পর সে কিন্তু টার্গেট 2 টাচ করেছে, টার্গেট 2 থেকে বেরিয়ে এসছে। এখন টার্গেট 2 এর যদি নিচে নামে তবেই কিন্তু টার্গেট 3-র জন্য আপনারা যাবেন, আর যদি এর উপরে উঠে যায় তাহলে কিন্তু এই লেভেল থেকে এই লেভেল যেতে পারে, এগুলো কিন্তু সাব রেজিস্ট্যান্স এরিয়া। তখন কিন্তু মার্কেট সেল সিগন্যাল থেকে আবার বাই সিগন্যাল দিয়ে দিতে পারে। যাই হোক 1 ঘন্টা টাইম ফ্রেমে এটি, এবং 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি আপনার প্রাইস অ্যাকশনকে দেখি ইন্ডিকেটরটাকে অফ করে তাহলে দেখাবে এরকম দেখাবে। সেক্ষেত্রে কেমন লাগছে এই লেভেলগুলোকে আমরা মেনটেন করতে পারেন, আমরা এই টার্গেট পর্যন্ত চিন্তাভাবনা করতে পারি এবং একে যদি ভেঙে যায় দেখুন এই লেভেলটা কিন্তু আপনাকে ধাক্কা দিচ্ছে পরিষ্কারভাবে এবং এ কিন্তু নিচের দিকে নামার চেষ্টা করছে। একে ধীরে ধীরে উপরের দিকে ওঠার চিন্তা ভাবনা করুকে, যদি চিন্তা ভাবনা করে উপরের দিকে যাবার তখন কিন্তু আমরা উপরের দিকে যাব এবং এই লেভেলগুলোকে দেখে রাখুন, সেই লেভেল অনুযায়ী কিন্তু আপনারা কাজ করবেন। আপনারা একটু মন দিয়ে দেখুন, একে এই যে লোটাকে এইভাবে আপনারা টেনে রাখুন। একে যদি ব্রেক করে নিচে নামে টার্গেট করবেন, একে যদি সাপোর্ট নেয় প্রথমে এই টার্গেট এবং তারপর এই টার্গেটের হিসেবে আমরা কাজ করবেন। এবারে চলুন 15 মিনিট টাইম ফ্রেমে একবার প্রথমেই একে দেখে নিই। 15 মিনিট টাইম ফ্রেমে কী বলছে? 15 মিনিট টাইম ফ্রেমে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে মার্কেট লেভেলস। তো মার্কেট লেভেলস 15 মিনিটে দেখলে পরে মার্কেট লেভেলস কী বলছে, এই যে আপনারা লেভেলগুলো পেলেন এই লেভেলের মধ্যেই কিন্তু মার্কেট ঘোরাফেরা করবে। সে নিচেও আসতে পারে উপরেও আসতে পারে, এই লেভেলের মধ্যেই কিন্তু সে আজকে ঘোরাফেরা করবে।
জেনারেলি। এর মাঝেও কিন্তু অনেক ইন্টারমিডিয়েটস লেভেল আছে যেগুলোর ছবি কিন্তু আপনারা গ্রুপে পাবেন। বড় বড় লেভেলগুলো আমি এখানে দিচ্ছি, আপনারা সেটা গ্রুপে পাবেন। দেখুন, মন দিয়ে দেখে রাখুন যে কোন লেভেল অনুযায়ী আপনারা স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনশট নেওয়ার পর নিজেরা চেক করে করে দেখবেন যে সেই অনুযায়ী কাজ করছে কিনা। রিভার্সাল জোন হচ্ছে এই জোনগুলো যেখান থেকে মার্কেট রিভার্স করেছে, এখান থেকে এই ক্লাউডে ধাক্কা খেয়ে মার্কেট আবার নিচের দিকে নামছে। এটাকে যদি ভেঙে দেয় তাহলে এখানে ইন্টারমিডিয়েটস লেভেলগুলোর সাপেক্ষে সে নিচের দিকে নামতে পারে। আমরা যদি এটাকে বন্ধ করে দিয়ে আপনাদের সিগন্যাল ইন্ডিকেটারকে দেখাই তাহলে দেখবেন এই লেভেলগুলো আপনারা নোট করে নিন। এইগুলোকে স্ক্রিনশট দিয়ে আপনারা দেখে রাখুন। দেখুন, সেল সিগন্যাল জেনারেট হওয়ার পরে একদম এক্স্যাক্টলি 6 এবং 7 টার্গেটকে টাচ করে মার্কেট উপরের দিকে গেছে এবং এই লেভেলকে টাচ করেছে। সুতরাং এটা লাইভ মার্কেটে আপনাকে সেল সিগন্যাল দেওয়ার পর আপনি যদি মেনে নিতেন যে এর নিচে বিলো হলে পরে ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, অর্থাৎ একটার পর একটা টার্গেটকে আপনি ফুলফিল করতেন। আর 6-7 লেভেল হচ্ছে রিভার্সাল জোন যেখান থেকে মার্কেট উপরের দিকে ঘুরতে পারে। মার্কেট উপরের দিকে ঘুরেছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনারা প্রাইস অ্যাকশন করতে চান তাহলে প্রাইস অ্যাকশন কীভাবে করবেন? এখানকার প্রাইস অ্যাকশনের ছবি আমি এঁকে রাখিনি। এখানকার প্রাইস অ্যাকশন করতে গেলে পরে আপনি এখানে একটা ট্রেন্ড লাইন আঁকুন। সেই ট্রেন্ড লাইনকে দেখুন ব্রেক করে কিন্তু নিচের দিকে চলে গেছে। এখন এই উপরের দিকে যদি যায় তাহলে উপরের দিকে কিন্তু এখানে একটা রিটেস্ট করতে পারে। একে ভেঙে যদি উপরের দিকে যায় উপরের দিকে ভাবনা চিন্তা, আর নচেত এখানে মার্কেট এলে পরে আপনি আবার সেল করতে পারেন। এখানে আপনারা একটা লাইনকে ড্র করতে পারেন যেখানে পরিষ্কারভাবে দেখছেন সে রেজিস্ট্যান্স ফেস করছে। আপনি পরিষ্কারভাবে দেখতে পাবেন যে সে রেজিস্ট্যান্স ফেস করছে। ভালো করে দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, নিজেরা চার্টে এটা করবেন। এখানে আপনারা এইভাবে একটা জোনকে কল্পনা করতে পারেন। এই জোনটা হচ্ছে রেজিস্ট্যান্স, আপাতত রেজিস্ট্যান্স। এখন একে ভাঙলে পরে আমাদের যে ট্রেন্ড লাইন আমরা আঁকলাম সেই পর্যন্ত দৌড় এবং তারপর কিন্তু নিচের দিকে আসতে পারে। আর যদি না ভেঙে এখান থেকেই পড়তে শুরু করে তাহলে মার্কেট নিচের দিকে পড়বে। ফার্স্ট টার্গেট রাখবেন এখানে, সেকেন্ড টার্গেট রাখবেন এখানে, যদিও মাঝে একটা ইন্টারমিডিয়েট টার্গেট শুরু করে আছে। তো চলুন এরপরে আরেকটা আমাদের কাজ বাকি থাকলো, সেটা হচ্ছে ইথেরিয়ামকে আমরা দেখব 15 মিনিট টাইম ফ্রেমে। তো চলুন 15 মিনিট টাইম ফ্রেমে আমরা ইথেরিয়ামকে একবার দেখে নিই। ইথেরিয়ামও কিন্তু দেখুন এম প্যাটার্ন তৈরি করে মার্কেটে পড়ছে। যেটার নাম হচ্ছে ডবল টপ তৈরি করেছে এবং মার্কেট সেখান থেকে পড়ছে। তো পড়লেই তার হবে না, এখানে একটা কি রয়েছে, এখানে একটা উপর থেকে যখন নাম ছিল তখন কি ছিল, তখন এটা সাপোর্ট ছিল। সাপোর্টকে ভাঙার পর রিটেস্ট করছে, মার্কেট নিচের দিকে যেতে পারে। কত দূর নিচের দিকে যেতে পারে? এই পর্যন্ত টার্গেট। উপরের দিকে কত দূর যেতে পারে? উপরের দিকে এইটা হচ্ছে আমাদের আবার একটা রেজিস্ট্যান্স। যদি সঙ্গে ভেঙেও যায় তাহলে এই পর্যন্ত যেতে পারে এবং তারপর আপনারা এই টার্গেটটা নেবেন। এখানে আপনারা এইভাবে আপনারা যদি আলোচনা করতেন, এইভাবে আপনারা যদি একটা ট্রেন্ড লাইন আঁকতেন তাহলে এখানে একটা ভালো ফল পেতেন। আমরা এইভাবে একটা ট্রেন্ড লাইনকে ড্র করতে পারতেন যেখান থেকে এখানে যেত। আপাতত আপনারা যেভাবে আপনাদেরকে বললাম এখানে আপনারা একটা লেভেলকে ড্র করুন এবং সেটাকে মেনটেন করুন এবং তারপরে এখানে একটি দাগ দেন। এইভাবেই দেখুন এখানে সাপোর্ট এরিয়া রয়েছে। এবং ইথেরিয়ামে যদি আমরা সিগন্যাল ইন্ডিকেটার লাগাই তাহলে দেখতে পাবো ইথেরিয়ামও সেল দিয়েছে এবং সেটা প্রায় 9-10 লেভেলকে টাচ করে তারপর কিন্তু উপরের দিকে গেছে, অনেকখানি হিউজ তারা পেয়েছে। তো আপাতত এটি রয়েছে। আমরা যদি আমার থ্রু লিঙ্ক দিয়ে করেন তাহলে ইন্ডিকেটর যখন আবার বাই সিগন্যাল দেবে আমি চেষ্টা করব সেই সময় আপনাদেরকে কি করে দেওয়ার, না ইন্ডিকেট করে দেওয়ার। তো এই হচ্ছে আপনাদেরকে 3টে টাইম ফ্রেমে আমি দেখালাম। আপনারা পজ করুন ভিডিওকে এবং ভিডিও পজ করার পর লেভেলগুলোকে ড্র করুন এবং সেই অনুযায়ী ট্রেড করুন সারাদিন। আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।